এই সারাদিন থাকে, এই ঐক্যবদ্ধ যদি থাকে, এই বীর মহাপদ যদি থাকে, খ্রিস্টান কর, বাতিল কর, ইহুদি কর, বেঈমান কর, কেউ আমাদের মাদ্রাসার কথা বলতে পারবে, ঠিক কিনা বলে? সম্ভব না। কিন্তু আমাদের মূল সমস্যা হলো ঐক্যবদ্ধ না। খ্রিস্টান কেন মাদ্রাসারা নেই, বাতিল কেন আমাদের মধ্যে কথা বলবে, কাফের কেন আমাদের মধ্যে কথা বলবে, বেঈমান কেন কথা বলবে, সেদিকে লক্ষ্য রাখা। দেখেন নবীজি বলেছেন আলেমগণ সুপারিশ করবে। কোন ইঞ্জিনিয়ারের কথা বলে নাই, ডাক্তারের কথা বলে নাই, মাস্টারের কথা বলে নাই, পুলিশের কথা বলে নাই, বিডিআর কথা বলে, নবীর কথা। নবীজি হাদিসে বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই উলামায়ে কেরামগণকে ক্ষমতা দিবে, যাদেরকে পছন্দ হয়, যাদেরকে ভালো লাগে, তাদেরকে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সম্মান দিচ্ছে বলতে। কিন্তু আমি এক বলি মাদ্রাসাতেই পাবেন। এই মাদ্রাসায় সম্পদ, এই বাড়ি গাড়ি টাকা পয়সা দ্বন্দ্ব সব করে থাকবে, সব বন্ধ করে শেষ। আর আমরা যে নিয়ামত অর্জন করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি গাড়ি টাকা পয়সা দ্বন্দ্ব রেখে যান নাই। কি রেখে গেছেন বলেন তো? এলেম রেখে গেছে। যে এলেমটা সর্বহালতে সর্বমুহূর্তে আমাদের প্রয়োজন, এবং যে এলেম আমাদেরকে সব সময় ভালোর দিকে নিয়ে যাবে, এই বিষয়ে রেখে গেছে। নবীজি বলেন স্বর্ণ টাকা পয়সা বাড়ি গেছে, এই এলেমের সাথে লেগে আসছেন, সেজন্য খুশি আমরা। ঢাকাতে আমরা যারা আসছি, আপনারা এই এলেমের সাথে লেগে থাকবেন। কোনো মনকে খারাপ করবেন না। হুজুর কি দিল, হ্যাঁ কথা, মোতাই সাথে খেয়াল রাখতে হবে। যদি মোতাই সাহেব মনে করে যে আমি যা দিই তাই দেয়, কিছু বলে না, মনে কিছু করে না, এটা না পারলে মোতাই সাহেব তার কাছে ডাক দিবে, মাথায় হাত দিবে, এটা হাত দিয়ে খাই, এই যে মাথায় হাত পারতেছিল, মনে কষ্ট দিয়ে না। ও কিন্তু আমি 10,000 টাকা না দিই, কথাটা কম, ও বেশি খুশি হবে, ঠিক কিনা বলেন? যদি 10,000 টাকা না দিয়ে মাথায় হাত ধরে কথা বলেন, আমার শিক্ষক বা ভাই দিলে বলেন আমি পারতেছি। টাকা চিন্তা করি, টাকা পয়সা চিন্তা করেন, আপনি জানার করতে পারেন আমি খ্রিস্টানদের যোগদান করেন, আর বেমানদের দিলে তার টাকা পয়সা কোনো অভাব করবে না। আর ইনশাআল্লাহ যত ইমান বাড়বে, যত ইমান বৃদ্ধি পাবে আপনার, তত শত্রুতা বাড়বে, কত পরীক্ষা আসবে আপনার। ওই সময় অটল থাকতে হবে। যদি সেটি অটল থাকতে পারেন, তাহলে থাকবে। 2,000 টাকা বেতন, 3,000 টাকা হাতিয়ে এদিকে তাকাবেন না কোনো দিন। বললাম তো, আমরা তো আমাদের লাখ লাখ টাকা ইনকাম করি, এরকম না। আমারই কাজে লেগে আসি, আল্লাহ যেন করতে, তারপর আল্লাহ ভালো জানেন। আমরা ইনকাম করি, আমাদের এখানে যারা আমার আসছেন